আরে ভাই ঈদ ঈদ তো ঈদের উপলক্ষে একটাই গরু কিনবে, গরু জবাই হবে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। ঈদের দিন কোনো ইয়ে থাকে না। প্রত্যেকটা দর্শক ভাইকে বলবো আপনারা ঈদ করবেন পুরো ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে, সবাই যেন আনন্দ পায়। ঈদ একটি উৎসব, একার জন্য নয়, পুরো ফ্যামিলির জন্য। আপনার বাবা মা ভাই ব্রাদার দাদা নানি নানা সবাইকে নিয়ে করবেন। আর ঈদ মানেই বাচ্চাদের জন্য, বড়দের জন্য এখন আর ঈদ নেই। বড়রা শুধু বাসায় রান্নাবান্না করবে, বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দেবে, বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন হ্যাপি থাকে, ভালো থাকে। এইটা হলো আমাদের কাছে ঈদের আনন্দ। মান্না ভাই ওনাদেরকে নিয়ে তো বলার আর কিছু নেই। আপনারা যখন জীবিত ছিল তখন তো আপনারা দেখেছেন ওনাদের ছবি কিভাবে চলেছে। ওনারা খুব ভালো আর্টিস্ট ছিল, শিল্পী ছিল। ইদানিং আমি বলতে পারি আমাদের শ্রদ্ধেয় প্রবীর মিত্রদা হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এটা খুব দুঃখজনক। উনি আশায় ছিলেন যে আরও কিছু ছবি করবে। উনি এত ভালোবাসা মানে পেয়েছে ইন্ডাস্ট্রিতে, আর ভালোবাসা দিয়েছেও, আর অভিনয়ের প্রতি তার খুব মনোযোগী ছিল। তো তার জন্য খুব খারাপ লাগে উনি চলে গেছে। অবশ্য সবাইকেই যেতে হবে ভাই। মান্না চলে গিয়েছে, জসিম ভাই চলে গিয়েছে, রাজ্জাক সাহেব চলে গিয়েছে, তারপর আমাদের সালমান শাহ চলে গিয়েছে, আরও অনেকেই মানে শোনা যায় 2 দিন 3 দিন পর পরে চলে গিয়েছে। অ্যাক্ট্রেস যারা সাইডে অভিনয় করে বা তাদের মধ্যেও অনেকেই নেই আমাদের মাঝে। তো এটা আসলে কিছু করার নেই, সব হলো আল্লাহর হুকুম। আল্লাহ যে যতটুকু টাইম দিয়েছে সেই টাইম মতোই যেতে হবে। যতদিন টাইম ছিল সেই টাইম মতো তারা কাজ করেছে, আর এরপরে আর কিছু বলার নেই আমাদের। তাদের জন্য আমরা শুধু দোয়াই করব, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এটা ছাড়া আর কিছু বলার নেই। আমাদের পুরনো ছবিগুলি অবশ্যই দেখা উচিত। দেখলে তাদের জন্যই ভালো হবে, নলেজে নলেজ কাজ করবে। কারণ এখনকার ছেলেপেলেদের যারা আসছে হিরো হিরোইন, এদের দোষ দিয়ে লাভ নেই। কারণ এদেরকে ওরকম কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না, সেরকম সুযোগ নেই। স্টেট হিরোইন বানিয়ে ফেলছে, স্টেট নায়ক বানিয়ে ফেলছে। তো তারা আর অভিনয়ের কতটুকু জানবে, যতটুকু নিজেদের থেকে জানে সেটাই করে। সেটা তো মানে ছবি ভালো হলে তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আমি বলবো যে আমাদের এই নতুন হিরো হিরোইনদের যারা অ্যাক্ট্রেস আরও আছে, সবার জন্য প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ সব পৃথিবীর সব ওয়ার্ল্ডে যেখানে যেখানে সিনেমা বানায় সব জায়গায় প্রশিক্ষণের সিস্টেম আছে। তো আমাদের এখানে সিস্টেম নাই। আমরা যখন এসেছি তখন সিস্টেম ছিল প্রশিক্ষণের, আমরা প্রশিক্ষণ নিয়ে কাজ করেছি। তা আমি বলবো সিনিয়র হিসেবে সবাইকে বলবো, তোমরা অনেক ভালো শিল্পী, ভালো কাজ করো। ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে তোমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিলে তোমাদের জন্যই মঙ্গল। দর্শকদের তোমরা ভালোবাসা পাবে, অনেক ভালোবাসা পাবে।